এভরিওয়ান, আমি পূজা আবার চলেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আমি আর মা এখন যাচ্ছি একটা জিনিস কাটতে, তাই মা আমাকে দেখাচ্ছে দেখো ছ্যান দিয়ে কেটে দেবো সবাইকে, ওরা শয়তানি করবে আমাদের সাথে, তাই বললো মা। তারপরে চলে এসেছিলাম আমাদের ঝড়ে, কলা গাছটা ভেঙে গেছে আর এটা হচ্ছে বিচে কলা গাছ, তাই মা আজকে এই কলা গাছের কাঁধিটা কাটবে আর কেটে আজকে করবে মা বিচে কলা চচ্চড়ি সর্ষে দিয়ে আর কি দিয়ে করে জানি না, কিন্তু হেভি টেস্ট লাগে খেতে। বীজগুলো ফেলতে একটু কষ্ট লাগে যদিও, তাও কিন্তু খুব টেস্ট লাগে, মানে মুখটা রুচি হয়ে যায়। তো অনেকদিন ধরেই খাবো খাবো ভাবছিলাম, ঝড়ে ভেঙে দিয়েছে যখন তখন খাওয়াই যাবে, কারণ এটা পাকালে প্রচুর বীজের মধ্যে প্রচুর বীজ, মানে আমরা খেতেই পাই না ভালো মতো, সেই জন্য বাবা পাকাতে চায় না আর মাও পাকাতে চায় না, তাই মা বলো সব কেটে খেয়ে নেবো চচ্চড়ি। আর মা বলছিল এবার বড় হয়েছে যেহেতু কিছু কিছু কলা মানে পাকাবে মা, রেখে দেবে ঘরে, যদি পাকে তো ভালো, না হলে আর কি করার, ওই চচ্চড়ি করেই খাওয়া হবে। তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে, আর আসছি দেখি কি শিব ঠাকুর আসছে আমাদের বাড়িতে। তা মা তাড়াতাড়ি করে শিব ঠাকুরের ওখানটা ধুয়ে দিল, আর আমি কি ভিডিও করছিলাম আমি কানার মতো আমি নিজেও জানি না। তো যাই হোক কি ভিডিও করছিলাম আমি জানি না, তাও তোমাদের সাথে বকছি আমি। তারপরে মা নিয়ে গেল ফুল, দুবলো, বেলপাতা, তারপরে কি ধান আর সিঁদুর আর তেল। তা মা বললো আমি দিয়ে দিচ্ছি, তা মা যেহেতু কাপড় ছাড়া ছিল সেই জন্যেই মানে মা ওখানে দিল, আর সিঁদুর আর তেলটা উনি দিয়ে দিল। তারপরে মা প্রণাম করলো। এখানে ওরা সবাই নিয়ে সব কিছু নিয়ে চলে গেল, ওই যে ওই বাবার ভোলা বাবার দেল বলে না বেল বলে, যাই হোক। তারপরে এখানে সন্ন্যাসীরা নাচ করছিল, কারণ ওখানে শিব পার্বতী নাচ করতে এসেছে, ওই যে দূরে আসবে হয়তো আমাদের বাড়িতেও, তখন তোমাদেরকে দেখাবো। আর শিব পার্বতীর নাচের ওই ডাঙ্কা বাজছে বলে ওরাও নাচ করছিল। তারপরে এই শিব পার্বতীটা চলে যাচ্ছে, আমি কি মা আমাদের বাড়িতে আসলো না। তারপরে যাই হোক ওরা আবার রোদ্রের কারণে এই রাস্তাতে যাবে না, সেই জন্য আবার ঘুরে আসলো, ঘুরে সেই ছায়ায় দাঁড়াচ্ছে। তারপরে আমি ভাবছি কি ঠাকুর আমাদের বাড়িতে আয়, আমাদের বাড়িতে আয়, তাহলে আমি একটা ভিডিও করবো, আমি একটা ভিডিও করবো, সবাইকে দেখাতে পারবো যে কেমন করে শিব পার্বতী নাচে। ছোটোবেলায় তো নাচতো হ্যাচাকার আর হচ্ছে হ্যারিকেন নিয়ে আসতো ওরা, মানে দুটো দাদু, একটা দাদু ছিল আর একটা জ্যাঠা, ওরা দুজনা শিব আর পার্বতী দুই ভাই ছিল, ওরা কিন্তু শিব পার্বতী সাজতো। উনি খুব মোটা ছিল আর ওনার ভাইটা একটু রোগা আর ছোট নাটক করে, সেই জন্য পার্বতী সাজতো। কি সুন্দর নাচ করতো, পার্বতী না কালী ঠাকুর উনি সাজতো, এত সুন্দর নাচতো না, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হতো, খুব ভালো লাগতো রাত্রিবেলা। মানে এই পুজোর সময় মনে হতো কি যে কখন আসবে কখন আসবে কখন দেখবো, তখন একটা চোখে একটা স্মৃতি হয়ে রয়েছে, এখানে ফোনে আমি উপলব্ধি করলেও সেই জিনিসটা আর ফিরে আসবে না। এটাও ভালো নাচ করছিল, গরমের মধ্যেই নাচ করছে, এটাই কত, তাই না। এটা হচ্ছে শিবপুর থেকে এসছে, আমাদের এই কাছের পাশের পাড়ার থেকে, মানে পাশের পাড়া তার পাশের পাড়ার থেকে। তো এখানে তো মহিলা এসছে, কিন্তু বেশিরভাগই শিব পার্বতী আসে সব ছেলে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে নাচ করছিল ওরা, আর এখানে খুব জোরে জোরে বাজনা বাজছিল বলে